হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল গত থার্সডে একটা ভিডিও, যেটা কিনা ঈদের আগের দিন। ইংল্যান্ডে গত শুক্রবার ঈদ ছিল। সো এইবার আমাদের উইকডেজে আমাদের আসলে একটা মোটামুটি ভালোই একটা হলিডে পাওয়া গেছে। 4 দিন ছুটি পেয়েছি লাকলি। যদিও ওই দিনটাতে ছুটি পাওয়ার কোনো কথা ছিল না, বাট লাক ভালো ছিল তাই ছুটি পেয়ে গিয়েছিলাম। সো বাংলাদেশে থাকা অবস্থায় বা অন্য দেশে যেটা হয় আর কি, ঈদের আগের দিন সবাই সবার মতো করে প্রিপারেশন নেয়। সো আমরাও আমাদের মতো করে প্রিপারেশন নিচ্ছিলাম, যেহেতু ইংল্যান্ডে আমাদের ওই ধরনের কুরবানির বা কোনো ধরনের আমেজ নাই যেহেতু। সো আমরা চলে গিয়েছিলাম ঈদের দিন কী কী রান্না করব তার জন্য টুকিটাকি মশলাপাতি কিনতে হবে। সো এইবার আমি গিয়েছিলাম বেকটনে। আমি কখনো বেকটনের এই ফুড বাজারে যাইনি, বাট এটার আমি অনেক রিভিউ দেখেছি অনলাইন কিংবা অফলাইন। অনেকেই বলেছে যে ফুড বাজারে গিয়ে ওখানে পার্কিং আছে, প্লাস ওখানে সুন্দর মতো আরাম করে বাজার করা যায়। আর যেহেতু ওই দিন খুব বেশি বৃষ্টি ছিল, একদম ওয়েদারটা ভালো ছিল না। সবসময় কেন যদি এরকম হয় যখন আমি ছুটি পাই, সো ওই দিনগুলোতে ওয়েদারের অবস্থা এমনই থাকে। সে কথা যাই হোক, এখন আমি চলে আসি ফুড বাজারের কথা। তো আমি ফার্স্ট টাইম ফুড বাজারে এসেছি। আমার তো খুব ভালো লাগছে, কারণ আমি এখানে হাতের কাছে সব পেয়েছি। আমি ফুড বাজারে ঢোকার পরে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে চোখে পড়লো যে ওখানে মানি এক্সচেঞ্জেরও খুব সুন্দর একটা ব্যবস্থা আছে, কিংবা মানি সেন্ড করারও, যেটা হয় অন্য দেশে পাঠানোর জন্য বা নিজের দেশে পাঠানোর জন্য। সো ওখানে দেখলাম সব রকমের ফল থেকে ফ্রেশ ভেজিটেবল থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছে। আর এই তো ইংল্যান্ডে যারা আমরা আস্ত কাঁঠাল কিনি না বা কিনতে ইচ্ছে করে না বা অনেক বেশি ওভার প্রাইস মনে হয়, তারা চাইলে এই ছোট প্যাকেটগুলো কিনতে পারে। 4 থেকে 5 পাউন্ড কিংবা 3.5 পাউন্ডেই পাওয়া যায়। এই টাইপ শক্ত কাঁঠালগুলো আমার খুব একটা খাওয়া হয় না, আমি খুব একটা লাইক করি না, যার কারণে আর আমার কাঁঠাল নেওয়া হয়নি। বাট ডেফিনেটলি একটু নরম হলে, বাংলাদেশি কাঁঠাল হলে আমি এই তো এখানে কোন জিনিসটা নাই। আমি ফুড বাজারে যাওয়ার পরে দেখলাম মাছ থেকে শুরু করে মাংস থেকে শুরু করে সব কিছুই আছে। ওই দিন অনেক বেশি মাংসের ভিড় ছিল অন্যান্য সেকশনগুলোর তুলনায়। সো আমি গিয়েছিলাম অল্প কিছু টুকিটাকি মশলাপাতি কিনতে, বাট গিয়ে তো আমার অনেক কিছু হাতের কাছে পেয়ে গিয়েছি। সো আমি অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি। সো আমার তো খুব ভালো লেগেছে। নেক্সট টাইম আবার যখন আমার গ্রসারির জন্য প্রয়োজন হবে, আমি যখন কিছু কিনবো, ডেফিনেটলি আমি চলে যাব ফুড বাজারে। গিয়ে অবশ্যই আমার যা যা প্রয়োজনীয় মশলাপাতি, যা যা দরকার, সব আমি এক জায়গায় বসে খুব সুন্দর করে সময় নিয়ে কিনতে পারবো। আপনারাও যাবেন কিন্তু, এক ভিজিট করে দেখতে পারেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।